রাত নামে আধার ঘরে ভৈরব কাপালিক, ডমরুর ডাকে শব্দ ওঠে জাগে প্রেত লোক। গুরুদেবের আদেশে ভৈরব আসুক, ভৈরব আসুক, শক্তি দাও। উৎসবের রাতে স্পিরিট আসুক, স্পিরিট আসুক। পার্কে আজ যাই হোক, মশা খুব, বুঝলি, মানে বসা দায়। বাপরে বাপ। যাকে যাক, কটা বাজে দেখ তো। 7টা বাজতে যায়। 7টা বাজতে যায়। তোর আজকে কি কোনো কাজ আছে রাতে? না না, আজকে তেমন কোনো কাজ নেই। তাহলে একটা জিনিস ভাবছি, বুঝলি, অনেক দিন না ভৈরব বাবার কাছে যাওয়া হয় না। সকাল থেকে মন করছে একটু যাই, আর সেরকম কোনো কাজও নেই আজকে। চল না একটু ঘুরে আসি, দুদণ্ড কথা আমারও বলে আসি। সকাল থেকে হ্যাঁ, খুব বাবার কথা মনে পড়ছে। তোরও? হ্যাঁ, চল তাহলে আজকে যাই। চল। আর তার মধ্যে অনেকদিন বাবার জন্য কিছু নিয়ে যাওয়া হয় না। ওই সোনা ময়রার রাজভোগ বাবার বড় প্রিয়, বুঝলি। তাই নাকি? হ্যাঁ, আমি কতবার নিয়ে গেছি, বাবা কত খুশি হয়ে খেয়েছে। আরে সে তো দেখার মতো বিষয়, বাবা যেভাবে রাজভোগটা খায়, তো খুশি হবে। চল না একটু যাই সোনা ময়রার দোকানে, আমি কিনছি, তোর কিনতে হবে না। তুই শুধু আমার সাথে চল, রাজভোগটা কিনে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো বাবার বাড়ি। হ্যাঁ চল তাহলে। তাহলে লেট করে লাভ নেই, বুঝলি, এখানে ফালতু এই মশার কামড়ে হাত পা সব ফুলে যাচ্ছে রীতিমতো। হ্যাঁ চল। সেই চল। প্রণাম বাবা। কে? আমি অমিত বাবা। ও অমিত এসেছো বাবা, ভালো আছো তো? ভালো আছি। আজকে আমি একা আসিনি বাবা, আমার সাথে সুবীরও আছে। তাই? আয় ভেতরে আয়। এসো। প্রণাম বাবা। ভালো থেকো। এসো এসো, বসো বস দুজনে বসো এখানে। বাবা, হ্যাঁ। আপনার জন্য আজকে একটা জিনিস এনেছি। তাই? সে নয় পরে হচ্ছে, কিন্তু তোমাদের এত ঘাম ঝরছে কেন? বাবা, আপনার জন্য আজকে সোনা ময়রার দোকান থেকে একটু রাজভোগ এনেছি, আপনি তো বড় পছন্দ করেন বাবা। তাই? সোনা ময়রার দোকানের রাজভোগ? হ্যাঁ বাবা, আমি তো জানি আপনার ওখানকার রাজভোগই শুধুমাত্র পছন্দ হয়। উফ, কতদিন আগে খেয়েছিলাম। এই যে বাবা, একদম গরম, হাতে নিন, হাতে নিন। ও পুরো যেমন গরম তেমনি নরম, একদম তুলতুল করছে। খাবেন কিন্তু বাবা? একদম একদম, তোমরা এনেছো আর আমি না করতে পারি? রাজভোগে আবার আমার বড়ই লোভ। তা ভালো করেছো আজকে এসে। আজকে আমিও হাটে গিয়েছিলাম একটুখানি মুরগির মাংস আনতে। দেশি মুরগি, বুঝলে, এখন আর সহজে পাওয়া যায় না, কিন্তু স্বাদ দুর্দান্ত। খেয়েছিলাম ছোটবেলায়, এখন অনেক কষ্ট করে হাট থেকে জোগাড় করেছি। তা ফুলমতিকে বলেছি, ফুলমতি পাকশালে রান্না শুরু করে দিয়েছি। রান্নাটা হয়ে যাক, তারপরে গরম গরম তোমরাও আজকে পাত পেরে খেও। আপনার কথা শুনে আমি ধন্য হয়ে গেলাম বাবা, আমি মনে বড় আনন্দ পেলাম। কিন্তু আমার বাড়ি তো আপনার বৌমা রয়েছে, তা ও তো না খেয়ে রয়েছে। আপনি বরং আমাকে একটু প্রসাদ হিসাবে দেবেন। বাড়িতে গিয়ে আপনার বৌমা আর আমি পাত পেরে খাবো। আর সুবীর তো রইল, ওর তো বাড়িতে কেউ নেই, ও তো একাই থাকে। ও বরং আপনার কাছে থাক, একসাথে খাওয়া দাওয়া করুন আপনারা। অবশ্যই অবশ্যই, তুমি খাবে আর আমার বৌমা খাবে না, তা কি হয়? বৌমা তো আমার মেয়ের মতোই, ওকে তো আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। তুমি একটা কাজ করো, যাওয়ার সময় ফুলমতিকে বলে দেব তুমি বৌমার জন্য আর তোমার জন্য ভালো করে নিয়ে যেও। আমি অনেক কষ্ট করে খুঁজে হাট থেকে কচি মুরগির মাংস নিয়ে এসেছি, একে দেশি, তাই কচি মুরগি। ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনার যেমন আজ্ঞা বাবা, বড় ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হলো
যে আপনার বৌমাও অনেকদিন ধরে বলছিল আপনার কাছে আসবে দেখা করতে। ও খুব আনন্দ পাবে বাবা। একদিন নিয়ে এসো বৌমাকে, আমিও তো অনেকদিন দেখিনি মেয়েটাকে। অবশ্যই আনবো বাবা। আর একটা নিবেদন ছিল। বলো বলো। আমি বাড়িতে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে নিজে হাতে পরিবেশন করে খাওয়াতে চাই বাবা, যদি আপনি আজ্ঞা দেন। হ্যাঁ অবশ্যই, সেটা তো ভালো কথাই, দিও। আর সুবীর, তুই কি বলছিস? বাবা, দেশি মুরগি? সে তো বড়ই সুস্বাদু। আমিও বেশ অনেক দিন খাইনি। যাক, ভালোই হলো আজ এখানে এসে আপনার সাথে একসঙ্গে আহার করা যাবে তাহলে। আর বাড়িতে তো কেউ নেই যে রান্না বান্না করে দেবে, বেশ ভালোই লাগবে তাহলে। আজকে আমার মনে হচ্ছিল যে তোমরা আসবে, সেই জন্য মাংসটা কেনার সময় একটু বেশি করেই কিনেছি। আর ফুলমতিকে বলেছি বেশ ভালো করে ঝাল দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতে, তোমাদের সাথে বসে একসাথে খাবো। আজকে মনের ভিতরে মা যেন বলছিল যে আজকে তোর ভক্তরা আসবে। হ্যাঁ গুরুদেব, সকাল থেকেই মনে হচ্ছিল যে আপনার কাছে যাই। অমিতকে বললাম, ও তো বললো হ্যাঁ চল যাই, তাই সব একসঙ্গে আসা। বেশ ভালোই হলো। আমারও বাবা সত্যি কথা বলতে সকাল থেকেই মন করছিল আপনার কাছে একটু যাই। আর সুবীরের সাথে বলতে সুবীরও আমাকে বলল, সুবীরেরও ইচ্ছা করছিল। সুবীর আমাকে সবাই বলতে যাচ্ছিল, এরকম সময় আমি দুম করে সুবীরকে বললাম যে চল না বাবার কাছ থেকে একটু ঘুরে আসি, একটু দেখা করে আসি। বাহ, ভালো করেছো এসে। আচ্ছা বাবা অমিত, ফুলমতি তো অনেকক্ষণ রান্না করছি, অনেকটা সময় হয়ে গেল, এতক্ষণ বোধহয় ওর রান্নার কাজ শেষই হয়ে এসছে। তুমি বাবা একটু যাও না, গিয়ে দেখো তো রান্নাটা হলো কি না। ঠিক আছে বাবা, যথা আজ্ঞা, আমি দেখছি। আপনি ততক্ষণ সুবীরের সাথে বাক্যালাপ করুন। আচ্ছা। বাবা, বহুদিন আগে হাত দেখে আপনি কিছু বলেছিলেন, তারপরে তো বহুদিন আপনার সঙ্গে আর সাক্ষাৎ হয় না। তো আজ একবার হাতটা দেখে বলুন তো, ভাগ্যের গ্রহ নক্ষত্রে কিছু পরিবর্তন হয়েছে কি না? গ্রহ নক্ষত্রের পরিবর্তন? ঠিক আছে, বলছো যখন দাও, একবার দেখি তোমার হাতটা। হ্যাঁ দেখুন তো। 9-এর ঘরে বৃহস্পতি, 10-এর ঘরে শনি, রাহুর কেতুর অবস্থানও চমকপ্রদ মানি। তোমার হাতের অবস্থান তো পাল্টেছে গো সুবীর। তাই বাবা? একদম, খুব তাড়াতাড়ি সুখবর হবে, আমি বলছি। যাক, আপনার আশীর্বাদে তাহলে খানিকটা ভাগ্যের অগ্রগতি হচ্ছে তাহলে। একদম, আমি তো দেখতে পাচ্ছি তোমার চাকরিও হবে, বিয়েও হবে, বাচ্চা কাচ্চাও হবে, ভরা সংসার হবে তোমার। সবই মায়ের ইচ্ছা। একদমই, সবই মায়ের ইচ্ছা। বাবা, নিয়ে চলে এসছি বাবা। খুব সুন্দর রান্না করেছে বাবা। আহা, অপূর্ব গন্ধ বেরোচ্ছে, অপূর্ব গন্ধ বাবা। তাই তো দেখছি। লাইটটা একটু এদিকে রাখি, আগে সুন্দর করে পরিবেশন করি। জলে আগুন ঘোরে জীবন, মন্ত্রে মেশাই সুর, মোর ডমরু তালে নাচে স্বাদে ভরা ঠাকুর। খাবো তোকে ভাজা ভাজা করে, মর মর মরে করে, জুত করে খাবো তোকে, খাবো তোকে ভাজা ভাজা করে, মর মর মরে করে, জুত করে খাবো তোকে। আগে বাবাকে দেই। ওহ, কি সুঘ্রাণ বাবা, বেরিয়েছে। থালাটা একটু এগিয়ে দেবেন বাবা। এ নাও অমিত, এই নাও। ভাত তো খুব গরম বাবা, এক্ষুনি নামালো। ফুলমতি বলছে মাংসটা আগে হয়ে গেছিল, শুধু ভাতার জন্য ও এতক্ষণ ডাকেনি আপনাদের। ভালোই হয়েছে, গরম গরম ভাত। তবে তুমি সুবীরকে দাও বাবা, ওকে আগে দাও। হ্যাঁ, ওকেও দেবো বাবা। ও অতিথি বলে কথা আজকে। হ্যাঁ ঠিক আছে বাবা। সুবীর, লজ্জা করে খেও না জানো। না লজ্জা কিছু। হ্যাঁ, কোনো লজ্জা নেই। না, সুবীর তো এখানে বাড়ির ছেলে। হ্যাঁ,
সুবীরও আপনার সাথে মোটামুটি ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছে। তোমরা দুজনই আমার ছেলের মতোই। দাও ওকে বেশি করে দাও। খাও বাবা সুবীর, পেট ভরে খাও, লজ্জা করো না। আচ্ছা। ও আবার ডালও করেছে। হ্যাঁ তাই তো দেখছি, ডাল করেছে বাবা, পাঁপড় হ্যাঁ। ভাজা করেছে। কোনো মুগের ডাল, আহা। বাবা একটু ভাতটা টেনে নিন বাবা। হ্যাঁ দাও দিতে দাও সুবিধা হবে। বাবা, দাও। একদম ঘন মুগের ডাল, আমার খুব ভালো লাগে। দাও সুবীরকে দাও এবার। আর আরেকটু না নিন, না আরেকটু আর নিন। না 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 না, আমি বেশি অনেকটাই আছে বাবা। তুমি নিয়ে যাও বৌমার জন্য। হ্যাঁ তোমরা বাবা। বৌমার জন্য ও বেশি আমার করে নিয়ে যাও। আমার জন্য যা নোয়ার ফুলমতির দিকে গুছিয়ে দিচ্ছে, আচ্ছা, এটা আপনাদের জন্য শুধুমাত্র। আমরা কি আর এত খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারবেন বাবা। সুবীরকে দাও, সুবীর। ডালটাও বেশ বাবা বেশ লাগছে, হ্যাঁ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো ফোড়ন দিয়েছে ডালে। বাবা আপনি আর ডাল নেবেন? না শুরু করুন বাবা, শুরু করুন। পাঁপড় দেই। হ্যাঁ ডালের সাথে পাঁপড়, আহা। জয় মা তারা, মা জয় মা তারা। জয়। শুরু করো বাবা, নিন, শুরু সুবীর, করুন। শুরু কর। সুবীর শুরু কর। হ্যাঁ। বাবা আমি তাহলে মাংসটা দিয়ে দিই বাবা। দাও বাবা অমিত দাও, আগে সুবীরকে না দাও। আগে আপনাকে দেবো। আপনাকেই দিয়ে দেবো। আমায় দেবে? এই যে বাবা, একদম দেশি মোরগের ঠ্যাং, ও বাবা, এ তো পুরো একটু একটা পাই আমাকে দিয়ে দিয়েছো। একটু ঝোল আলু সবই দেই। একটাই দিও, আর বেশি হ্যাঁ দিও না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো আর বেশি খাই না। হ্যাঁ এবার সুবীরকে দেবো। সুবীর থালাটা একটু যদি আগিয়ে আনো। হ্যাঁ নেও। দাও বাবা সুবীরকে দাও। সুবীর লজ্জা করে খেও না। ঘ্রাণ বেরোচ্ছে। আমি আর আপনার বৌমা সলিড পিস খাবো। আপনার বৌমা আবার খুব সলিড পিস খেতে ভালোবাসে, তো সেই জন্য বললাম যে আমাকে লেগ পিস দিও না। ফুলমতি বলল তাহলে আপনাকে সলিড পিসই দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমার যেটা ভাল লাগে, তবে বৌমার জন্য নিয়ে যেও কিন্তু মনে করে অবশ্যই। অবশ্যই, ফুলমতি তো প্যাকেট করে দিয়েছে। নাও বাবা শুরু করো। হ্যাঁ। শুরু করো সুবীর, শুরু করো, হ্যাঁ। খাও। আহা, খাবো কি, এ তো সুঘ্রাণেই পেট ভরে যাচ্ছে। খাওয়ার পরে মুখে যদি কিছু না দিই তাহলে আবার আমার ঠিক ভালো লাগে না। তা বাবা সুবীর, ফুলমতির হাতের রান্না কেমন খেলে বলো? ভালো লেগেছে তো? অনেকদিন বাদে আজ যা খেলাম না, তা বলে বোঝানো যাবে না। আর বাবা অমিত, তুমিও আর বেশি দেরি করো না। রান্নাটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আর খাওয়াটা ঠিক জমবে না। আর আমার বৌমাও তো অপেক্ষা করছে। তুমি বরং সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হও। হ্যাঁ বাবা, ফুলমতি সবই গুছিয়ে দিয়েছে, আমি অবশ্যই তো নিয়ে যাব। আর আপনার বৌমাও অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাই, গিয়ে দুটো প্রসাদ পাই আপনার। আর বাবা সুবীর, তুমিও বরং আজকে এসো। আমাকে আজকে একটা বিশেষ জায়গায় যেতে হবে। তোমরা আমার নিজেরই লোক, বলতে তো তোমাদের সাথে কোনো বাধা নেই। আমি তোমাদের নিজেরই মনে করি। আসলে আজকে একটা ভয়ঙ্কর সাধনা করতে যাব। সাধনা? কিসের সাধনা করবেন বাবা? এটা একটা অত্যন্ত গুহ্য ক্রিয়া। একে বলা হয় পিশাচ সাধনা। তন্ত্রে এর গুরুত্ব খুব বেশি, কিন্তু এটা খুব সাবধানে করতে হয়। ওই যে সেই জঙ্গল, পুরনো শ্মশান পার করে যে জঙ্গলটা আছে, ওর ভিতরেই যাব আজকে। ওখানে গিয়েই আজকে আমার সাধনা করব। পিশাচ সাধনা? বাবা বহুদিনের শখ যে একটু অলৌকিক কিছু দেখব, আজকে সেই সুযোগ যখন একটা হয়েছে বাবা। আপনার সঙ্গে আমরা তো যাবই। চিরে সুবীর যাবি তো? হ্যাঁ তো আমিও যাবো তোর সাথে। সুবীরও যাবে। তোমরা যাবে বলছো? তোমাদের ভয় করবে না তো? ভয়? আপনি থাকতে আমরা ভয় পাবো? স্বয়ং ঈশ্বরের পরের স্থান আপনার, আপনি থাকতে আমাদের কোনো ভয় নেই। কি বলিস সুবীর? হ্যাঁ বাবা যেখানে আছে সেখানে আর ভয় কি? ঠিক আছে বাবা,
আমি তাহলে বাড়িতে যাচ্ছি, সুবীরও বাড়িতে যাক। বাড়িতে গিয়ে খেয়ে দে দুটো বিশ্রাম নেই, সুবীরও একটু বিশ্রাম নিই। তারপরে রাত 12টা নাগাদ আমরা মিলিত হব শ্মশানের সামনে। তাহলে তোমরা আর দেরি করো না। বাবা অমিত, তুমি তাহলে বাড়ি যাও, গিয়ে বৌমাকে খাবারটা দাও, নিজেও খাবার খাও, খেয়ে গুছিয়ে নিও। আর বাবা সুবীর, তুমিও বাড়ি যাও, একটু বিশ্রাম করো। তারপরে তৈরি হয়ে ঠিক শ্মশানের যে মূল প্রবেশদ্বার, ঠিক তার সামনে এসে দাঁড়িও। ওখানেই তোমাদের সাথে আমার দেখা হবে। আমিও সাধনার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলোকে সব গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ওইখানেই দেখা করব। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন আসি। আমি বাড়িতে গিয়ে আপনার বৌমার সাথে ওই আপনার প্রসাদ দুটো কটা খেয়ে নিই, আর ওদিকে সুবীরও ওর মতো একটু গুছিয়ে টুচিয়ে নিক। তাহলে মধ্যরাত্রিবেলা দেখা হচ্ছে শ্মশান ঘাটের সামনে। আর বাবা সুবীর, তুমিও বাড়ি যাও, একটু বিশ্রাম করো। তারপরে তৈরি হয়ে ঠিক শ্মশানের যে মূল প্রবেশদ্বার, ঠিক তার সামনে এসে দাঁড়িও। ওখানেই তোমাদের সাথে আমার দেখা হবে। আমিও সাধনার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলোকে সব গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ওইখানেই দেখা করব। বুঝলে, এই যে জঙ্গল, এই জঙ্গলটা কিন্তু খুব ভয়ঙ্কর। এখানে বিভিন্ন সাধক এসে নিজেদের সাধনা সম্পূর্ণ করেছে। তোমাদের মনে আছে আমি যে প্রথম সাধনা করতে গিয়ে আমার সাধনা সম্পূর্ণ হয়নি? হ্যাঁ গুরুদেব, ঠিকই বলেছেন। তারপরে আমার গুরুদেব আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছিল। এই জঙ্গলেই আমাকে সাধনা করতে উনি নির্দেশ দিয়ে গেছেন। এই জঙ্গলে বসে থেকেই গাটা কীরকম না ভার হয়ে গেছে, মানে চারিদিকের পরিবেশটা না স্বাভাবিক না। তো এই জঙ্গলে যখন সাধনা আপনি করবেন, আমরা কি বসে থাকতে পারবো সেখানে? আমার তো এখন থেকে কীরকম ভয় লাগছে গুরুদেব। আমারও তাই অমিত, দেখো, ভয় লাগছে। ভয় করার কিছু নেই। সাধনা করার আগে গুরুদেব আমায় শিখিয়ে গেছেন কিভাবে ডন্ডি কাটতে হয়। আমি চারদিকে আমাদের আগে একটা সুরক্ষার দণ্ডি কাটবো। আচ্ছা, সেই দণ্ডির ভিতরে বসলে কোনো অশরীরই আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি যখন আছেন তখন আমাদের আর চিন্তা কি? কি বল সুবীর? হ্যাঁ তাই তো। আশা করি আজকে তোমরা যে সাধনার ফল দেখতে চাইছো, আচ্ছা, তা আজকে সম্পূর্ণ হবে। ওর আবার ফোন এসছে। হ্যাঁ বল ভাই, কি কি বলছিস? কি আজ সকালেই তো ওর সঙ্গে আমার কথা হলো, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না। কি হয়েছে বাবা কি হয়েছে সুবীর? সুবীর? আমার পাড়ার এক ভাই সম্পর্কের বলতে পারো, সে শুনলাম নেই আজ নেই, হঠাৎ করে? হঠাৎ করেই এক কোনো কিছু দুর্ঘটনায় ছিল? মারা গেছে। দুর্ঘটনায় মারা গেছে। দুর্ঘটনা ঘটেছে তার সাথে? দুর্ঘটনা। তাহলে এখনো কি করবে গুরুদেব? আমার মনে হয় সুবীর, তোমার একবার সেখানে যাওয়া উচিত। তুমি একবার সেখানে যাও। কিন্তু গুরুদেব, আমার তো শুনেই কেমন লাগছে। আমার তো একা যেতে পারবো না, কেমন ভয় লাগছে আমার। অমিত, হ্যাঁ গুরুদেব। আমার মনে হচ্ছে সুবীরের যা মানসিক পরিস্থিতি, হ্যাঁ, তাতে সুবীর একা যেতে পারবে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, হ্যাঁ বলুন গুরুদেব। তুমি বরং সুবীরকে আজকে সাহায্য করো, ওকে বাড়ি নিয়ে যাও। নিশ্চয়ই, আপনি যে আজ্ঞা করবেন গুরুদেব। হ্যাঁ, সাধনা তো আবারও অনেক রকমই হয়, এরপরেও তো আমাকে অনেক সাধনা করতে হবে। হ্যাঁ ঠিকই। আজ না হয় তোমাদের সাধনার দেখা হবে না, কিন্তু পরে কোনো না কোনো একদিন ঠিকই সাধনা দেখতে পাবে। ঠিক আছে গুরুদেব, তাহলে আপনি আজ্ঞা করুন। তোমাদের কল্যাণ তাহলে হোক আপনি বাবা, করুন। তোমাদের না, কল্যাণ হোক। তোমরা এসো, ধীরে চল, ধীরে শুনি। এসো। চল অমিত। সাবধানে ওঠ। হ্যাঁ ভাই, আসি বাবা। মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। জয় তারা, জয় জয় মাতা। জয় মাতা। জয় মাতা। চল। ॐ ह्रीं क्रीं हुं फट् स्वाहा
ॐ रत्रालिं पदं घोरं मुण्डमाला विभूषितं खर्वं लम्बोदरीं भीमां व्याघ्रचर्मां वतम्। কিরে, এসেছিস তুই? আমি এসেছি। শেষ পর্যন্ত তাহলে সাধনায় দেখা দিলি। ঠিক আছে, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। যখন দেখা দিয়েছিস তুই, তোকে আমি তুষ্ট করব, কিন্তু আমার কাজও তোকে করতে হবে। হ্যাঁ গুরুদেব, যা বলবেন সব করবো, সব করবো। জানি জানি জানি, নিয়ে এসছি আমি তোর জন্য সেই মহাপ্রসাদ আমি জোগাড় করেছি। গুরুদেব দিন, আমি খাবো। নে, এবার তোর হাতে আমি তুলে দিচ্ছি সেই মহাপ্রসাদ। খুব সাংঘাতিকভাবে এই জোগাড় করেছি এই মহাপ্রসাদ। এনে সেই মহাপ্রসাদের টুকরো। শেষ পর্যন্ত আমি পেরেছি। এক ভয়ঙ্কর পিশাচ আমার দাস। আজ থেকে আমার অঙ্গুলি হেলনে চলবে সেই পিশাচ।